পাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছো কেন? দেখ টুম্পা, বৃষ্টির জলে রান্নাঘর একেবারে ভিজে যাচ্ছে। এখন এখানে রান্না করব কিভাবে? মা, কলা পাতাটা আমার কাছে দাও, আমি কলা পাতা ধরে রাখি, তুমি রান্না করো। না রে টুম্পা, বৃষ্টি যে বেড়েই চলেছে, মনে হচ্ছে আজ আর রান্না করা যাবে না। তুই বরং ঘরে চলে যা, আজ তোর বাবাকে খাবার কিনে আনতে বলে দেব। হোটেলের খাবারের তো অনেক দাম মা, বাবা অত টাকা পাবে কোথায়? তোর বাবা কলা বিক্রি করতে হাটে গেছে, কলা বিক্রি করে নিশ্চয়ই খাবার কিনে আনবে। তুই বরং ঘরে চলে যা, আমি কলা পাতা দিয়ে রান্নার চুলোটা ঢেকে দিয়েই আসছি, যাতে চুলোটা ভিজে না যায়। ওরে বাপরে, কি জোরে বৃষ্টি নামছে! আজ নিশ্চয় সব সবজির দাম দ্বিগুণ হয়ে যাবে। গিনি, বলি এর ভেতরে বাজারে যাব কি করে? ওগো, বাজারে না গেলে কিন্তু আজ না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকতে পারবো না গিনি। যাই, আজ বাজার থেকে কিছু চিড়ে মুড়ি কিনে আনি। শাক সবজি কেনার মতো টাকা যে আমার নেই। ওগো, চিড়ে মুড়ি খাবে কি দিয়ে? তার চেয়ে কিছু কলাও কিনে আনো। তবে রতনের কাছ থেকে কলা কিনো, ও কিন্তু দাম কম রাখে। আর ঠিক আছে গিন্নি, আমি তাহলে এবার যাই। মনে হচ্ছে আজকে রাতে ঝড় উঠবে। আসুন আসুন, কলা নিয়ে যান, একেবারে সস্তা কলা, জলের দামে বিক্রি করছি। এই রতন দা, আমাকে একালি কলা দাও দেখি। জলের দামে কলা না কিনে কি আর উপায় আছে? নানা কানাই, তোর কাছে আমি কলা বিক্রি করব না, তুই সব সময় ঝামেলা করিস। আরে জলদি করে দাও তো রতন দা। শোনো, আজ কোনো ঝামেলাই করবো না, কলা নিয়েই চলে যাব। দেখছো না চারিদিকে বৃষ্টি নামছে। আর এই কানাই, কলা নিয়ে চলে যাচ্ছিস কেন? টাকা দিয়ে যা। কিসের টাকা দেবো রতন দা? তুমি নিজেই তো বললে জলের দামে কলা বিক্রি করছো, আর জলের তোর কোনো দাম হয় না, তাহলে তোমাকে টাকা কেন দেবো? এসব কি বলছিস কানাই? আমার সাথে এমনটা করিস না, বলি টাকাটা দিয়ে যা। না রতন দা, তোমাকে 1 টাকাও দেবো না। এবার আমি চলি। ও মা, কোনো একটা ব্যবস্থা করতে পারলে? আমার যে বড্ড খিদে পেয়েছে। না রে টুম্পা, এখনো কোনো কিছুই করতে পারেনি। তাছাড়া তোর বাবাও বাজার থেকে ফেরেনি এখনো। এখন আমি কি করব মা? খিদের জ্বালায় যে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে।